অপরাধ বলতে কি? অপরাধ বলতে কারোর উপর অত্যাচার করা, খুন করে ফেলা, হেনা তেনা যা কিছু বোঝায় সেরকম যেমন বোঝায়। অপরাধের মধ্যে কিন্তু এগুলোও পড়ে যে কোনো মানুষের প্রতি তোমার ব্যক্তিগত হিংসা আক্রোশ বশত তুমি বারংবার তাকে বিরক্ত করছো, বারংবার তার অসুবিধে সৃষ্টি করছো, এবং যখন পেরে উঠছো না তখন তার নামে একগাদা ময়লা কাদা নোংরা কথা তার নামে ছুড়ে দিচ্ছ। এগুলোও অপরাধের মধ্যে পড়ে। তো এই যে অপরাধ, এটা নর্মালি জন্মছকে দেখা যায় যে লগ্ন এবং রাশি ভালো নয়। 2 নম্বর হচ্ছে তাদের বৃহস্পতি শনি ভালো থাকে না, রাহুর কানেকশানটা প্রচণ্ড তুঙ্গে থাকে, যার জন্য এই নেগেটিভ মানসিকতাগুলো সে নিজের মধ্যে রাখে, এবং চন্দ্রের পজিশনটাও খারাপ থাকে। এর জন্য কি হয়, তারা নিজেদের লাইফে যে খুব ভালো থাকছে লোকের পেছনে বাঁশ দিয়ে তা কিন্তু নয়। যত দিন যায় শেষটা কিন্তু তাদের পরিণতিগুলো বিভিন্নভাবে বিভিন্ন রোগ ভোগ যন্ত্রণা, পারিপার্শ্বিক সমস্যার মধ্যে দিয়ে তাদের যেতে হয়, আর্থিক সমস্যাও তাদের তৈরি হয়। এই যে প্রবলেমগুলো এখানে এই অ্যান্টি কানেকশানের জন্য তৈরি হয়। এছাড়া এই জ্যোতিষের ছাড়াও আরেকটা ব্যাপার আছে আমাদের সমাজে, যে আধ্যাত্মিকতাবাদ বা শাস্ত্রে যেগুলো বর্ণনা রয়েছে, কিংবা এই যে আধ্যাত্মিকতার যে বইগুলো বা এই যে শিক্ষাগুলো, এই যে সংস্কারগুলো, এইগুলো আমাদের সমাজে ছেলে মেয়েদের দেওয়া হয় না বলে বা শেখানো হয় না বলে, যার জন্য অপরাধের সংখ্যাটাও বাড়তে থাকে, এই ধরনের মানসিকতার সংখ্যাও বাড়তে থাকে। কারণ ভালো কিছু তো তারা শেখে না। মা বাবা যতই তাদের পড়াশোনা শেখাক আর টাকা খরচা করুক বা না করুক, যাই হোক না কেন, মা বাবা তো জন্ম দিয়েই খালাস হয়ে গেল, কিন্তু আত্মিক সংস্কার, তার সন্তানের আত্মাটাকে শুদ্ধ পরিশুদ্ধ করা, সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এই শিক্ষাগুলো দরকার আছে। সংস্কার, আধ্যাত্মিকতার যে নলেজ, শিক্ষা, নর্মাল পুঁথিগত শিক্ষা, ব্যবহার, আচার, সমস্ত কিছু শেখানো উচিত। তবেই তো গিয়ে একটা ছোট্ট চারা গাছ সুন্দর একটা বড় ফলদায়ী গাছে পরিণত হতে পারে। না হলে ওই ছোট্ট চারা গাছটা আস্তে আস্তে আগাছায় পরিণত হবে, সমাজে এরকম আগাছা ভরে যাবে, জঞ্জাল হয়ে যাবে।